গোপালগঞ্জে বলে আজরাইল ঢুকছে, অশিক্ষিত মানুষ গো বলে শিক্ষিত করার লেগা সেনাবাহিনী ঢুকছে। এবার ঠিক আছে, সাবাস। পোলা গো, কত বড় সাহস, কত বড় কইলজা, সেনাবাহিনীর গাড়িতে আগুন দিছে। তোরা ভাবিস না সেনাবাহিনী অন্য অন্য সেট আপের মতো এই হান্দায় দিব, বইরা দিব, শুট করে দিব। সেনাবাহিনী এমন সেবা দেয়া দিব, হ্যাঁ এমন সেবা দিবে। ওই যে কিছু কিছু মানুষ আছে না জিকির করে, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার, এই জিকির করে। সেনাবাহিনী এমন সেবা দিবে, মৃত্যু পর্যন্ত জিকির করতে হইব সেনাবাহিনী 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 সেনাবাহিনী, এমনি জিকির করে করে জীবনটা যাবোগা। সবার লগে সব কিছু মানায় না, সবার সাথে সব কিছু যায় না। এই সেনাবাহিনীর লেগেই সুন্দরভাবে জীবন যাপন করতে পারতাছোস। এই সেনাবাহিনীর লেগেই আস্তে আস্তে নিয়ম শৃঙ্খলা আসতেছে, বুঝতে পারছি। সেনাবাহিনী যেরকম ভালো তার চেয়েও জঘন্য। ওই যে আমি কই না মাঝে মাঝে ভিডিওতে যে আমি এসডিএম গণ্যমান্য জঘন্য, বিষয়টা এরকমই। সেনাবাহিনী যেরকম ভালা তার চেয়েও জঘন্য, এই যে এরাই গণ্যমান্য জঘন্য, বুঝছো। ওই যে কইলাম না, ওরা কিন্তু তুমগো হান দেব না, ওরা ওরা তুমগো ওই যে শুট করবে না, এমন সেবা দিবে তুমি বাইচা থাকবা, তুই বাইচা থাকবি বলে একদম মৃত্যু পর্যন্ত জিকির করতে হবে সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনী, এমনি করে তোমার জীবন যাবোগা। সেনাবাহিনীর জন্যই টিকা আসোস, নয়তো যে পলিটিক্যাল ভাবে কথাটা বলি, আওয়ামী লীগ বিএনপির গোয়া মেরা মেরা ফেলাইতো, আবার বিএনপি আওয়ামী লীগ গোয়া মেরা মেরা ফেলাইতো, বুঝতে পারছি। যেহেতু এখন আওয়ামী লীগ অভিভাবক ছাড়া, এটা তো আর আমার কথা না, আওয়ামী লীগ যে এখনো অভিভাবক ছাড়া এটা নিউজে নিউজে দেখা যাইতেছে। তো কাজে সেনাবাহিনীর জন্য সবকিছু নিয়ম শৃঙ্খলার ভিতরে সুন্দরভাবে জিনিসগুলো আছে বা চলতেছে। নয় তুই জয়টাই বিএনপি আওয়ামী লীগ যে জায়গায় পাইতো গোয়াদা দন ঢুকে মেরা ফেলাইতো, আবার আওয়ামী লীগ বিএনপি যে জায়গায় পাইতো গোয়াদা দন ঢুকে মেরা ফেলাইতো, বুঝো বুঝো সেটি। পোলারা করছে কি, সেনাবাহিনীর গাড়িতে আগুন দিছে। এটি আসলে অশিক্ষিত, এটি হইলো বর্বর, এটি আসলে অন্ধবিশ্বাসী, মানে অন্ধবিশ্বাস। এই যে আয়নাঘর আয়নাঘর, তাই হাওয়া ভবন সম্পর্কে শুনছি, এখন শুনতেছি আয়নাঘর, এইগুলা এখন স্পষ্ট নিউজে নিউজে দেখাচ্ছে এই আয়নাঘরে কি হইতো, আয়নাঘরে কি ঘটছে, কাদেরকে রাখা হইতো, এগুলো এখন স্পষ্ট। এরপরও কিছু বলারা এইটি দেখাও না দেখার ভান করতেছে, শুই নাও না শোনার ভান করতেছে। আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। এখানে একটা উদাহরণ, একটা এক্সাম্পল না দিলেই নয়, ভিডিও বেশি লং করব না। কোরআন হাদিসে স্পষ্ট আল্লাহ তাআলা বইলা দিছে, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের এই যে এই জায়গাটা বরাবর, এই জায়গায় খুব সুন্দরভাবে লেখা থাকবে দাজ্জাল। হ্যাঁ, আমাদের আমরা মুসলমানদের কথাই কইতাছি, অন্য অন্য ধর্মের দিকে কিন্তু যাইতেছি না, অন্য অন্য ধর্মের কথা কিন্তু বলতাছি না। মুসলমানদের মধ্যেই যাদের ঈমান কম থাকবে তারা ওই লেখাটা পড়তে পারবে, তারা পড়তে পারবে যে এখানে লেখা দাজ্জাল হয় দাজ্জাল। এরপরও ওর প্রতি ওর উপরে বিশ্বাস আনবে, ওর উপরে বিশ্বাস আনবে, ওর এই খোদা মানবো, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আর যাদের ভিতরে ঈমান থাকবে, পাক্কা ঈমানদার যারা, তারা দাজ্জাল লেখা পড়ে তাকে অ্যাভয়েড করবে, দাজ্জালকে অ্যাভয়েড করবে, দাজ্জালকে দাজ্জালি বলবে। আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে, বুঝতে পারছি। এটা আমার কথা না, স্পষ্ট হাদিস কোরআনের কথা। তো কাজেই এই উদাহরণটা এই কারণেই দিলাম, এই যে কিছু কিছু অন্ধবিশ্বাসী অন্ধভক্ত দেখাও না দেখার ভান করতেছে, অনেক কিছু বুঝাও না বুঝার ভান করতেছে, তাদের উদ্দেশ্যে এই সুন্দর একটা উদাহরণ এক্সাম্পল আমি কোরআন হাদিসের থেকে নিয়ে আমি দিয়া দিলাম। আজ থেকে 1 মাস আগে 2 মাস আগের কথা। আমি তো আর পলিটিক্স চাই না, আমি এই পলিটিক্স এগুলো চুষিও না, বাস্তব কথা যেটা। আমি কোনো পলিটিক্স করিও না, আমি পলিটিক্স গোয়া মারি না আমি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যারা পলিটিক্স করস তখনই নিয়েই কই, সাধারণ জনগণ থেকে শুরু কইরা পলিটিক্যাল যারা আসোস, তোরা নিজেরাও কখনো আজ থেকে 2 মাস আগে রং রে রং কইতে পারস নাই, রাইট রে রাইট কইতে পারস নাই, ভুল রে ভুল কইতে পারস নাই, সঠিক রে সঠিক কইতে পারস নাই। আজকে কিন্তু সেই দিন আসছে মন খুইলা কথা বলার, আজকে কিন্তু সেই দিন আসছে
মন খুইলা মনের ভিতরে যে ইগুলো আছে এগুলো প্রকাশ করার এটা কিন্তু 2 মাস আগেও ছিল না। আবার 18 বছর আগে যে সরকার ছিল তখনও কিন্তু এই জিনিসগুলাই হয়েছে, এই জিনিসগুলাই ছিল। তো কাজেই কিছু কিছু পোলারা মনে করে যে মনে হয় না যে এই মৃত্যু আসবে, ওরা মনে করে যে আমরা সারা জীবন বাঁচুম, আজীবন আমরা অমর, কখনো আজরাইল আসবে না, কখনো কবরে যেতে হবে না, কখনো হাসরের ময়দানে যেয়ে দাঁড়াইতে হবে না, জবাবদিহি করতে হবে না। এটি ভুলা জায়গা, এটি ভুলা জায়গা অভিভাবকের কারণে, এটি ভুলা জায়গা লোভের কারণে, এটি ভুলা জায়গা টেকার কারণে। যাই হোক, ভিডিওটা আর বেশি লং করুম না, কারণ ভিডিও লং করলে তোমরা দেখো না, এটাই হলো সমস্যা। ঠিক আছে, আর ভিডিওর শেষে কথা এটাই, লাস্ট বারের জন্য আমি আরেকবার বলতে চাই, সবার সাথে সবকিছু মানায় না। সেনাবাহিনীর সাথে এরকম তাফালিং করতে যাও না। সেনাবাহিনী যেরকম ভালা, আবার কিন্তু তার চেয়েও জঘন্য, মাথায় রাখবা। ঠিক আছে।